আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে পাট শাকের ঝোল রান্না করব। তো কিভাবে রান্না করব তা দেখুন, সঙ্গে থাকুন। তো এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি, ছোট চিংড়ি, আর এদিকে কাঁঠালের বিচি ছোট, ছোট করে পাতলা করে আমি কেটে রেখেছি। আর পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কাঁচামরিচ মাঝখানটা ফেড়ে নিয়েছি আরকি। এই যে দেখুন, মাঝখানটা ফেড়ে দিয়েছি। আর এই যে পাট শাক বেছে আমি একটু ছিঁড়ে দিয়েছি, মানে আস্ত রাখিনি। এটা একটু ছিঁড়ে নিয়েছি। তো পাট শাকের আজকে আমি ঝোল রান্না করব। তো কিভাবে রান্না করব? তো আমার সঙ্গে থাকুন। আর আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে সামান্য একটু পানি দিয়েছি। পানিটা বলক আসার পরে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। আর এই যে কাঁঠালের বিচি আমি এই যে পাতলা করে কেটে রেখেছি গোল, গোল করে, হ্যাঁ? ওটা আমি ধুয়ে ভালো মতন আরকি পরিষ্কার করে তারপর দিয়েছি। আর দিয়েছি চিংড়ি মাছ, এতে চিংড়ি মাছের গোটা কটা চিংড়ি দিয়েছি। তো চিংড়ির কেমন সাইজ দেখতেই তো পাচ্ছেন। ওই আমি এই চিংড়িগুলো এখন সবগুলো একসাথে মিশিয়ে পানির সাথে সিদ্ধ করে নিব। সাথে আমি লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণটা দেব স্বাদ মতন, হলুদের গুঁড়ো সামান্য একটু দিব। যেহেতু এদিকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এজন্য আরকি একটু হলুদের গুঁড়াটা দেওয়া হলো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন এই হলুদটা। তো আমি মনে হয় একটু মাছ দিয়েছি, এজন্য একটু হলুদের গুঁড়াটা দিয়েছি। তো সবগুলোই আমি ঢেকে ভালো মতো সিদ্ধ করে নিব। তো যাতে সবগুলো সিদ্ধ হয় এমন করে সিদ্ধ করে নিব। এই তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর পানিটা দেখুন কতটা কমে গেছে সিদ্ধকরণে। তো এখন আমি শাকগুলো ধুয়ে তারপরে যে ঝেড়ে রেখে দিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে দিব এখন। তো যারা পাট শাক খান নাই, মানে এই পাট শাকের ঝোল খান নাই, তো এভাবে খেয়ে দেখবেন, অনেক মজা, অনেক টেস্টি। তো আমি এটি ভালো মতো নেড়ে-চেড়ে ঢেকে আবার রেখে দিব। আ ঢেকে রেখে দিয়েছি। দেখুন একদম মানে একদম মজে গেছে, সবগুলো সিদ্ধ হয়ে গেছে আরকি। তো এখন আমি এটা বাগার দিয়ে নিব। তো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে নিব আমি। এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, চাইলে একটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, যাতে সবার আগে ভিডিওটি আপনি পান। আর যারা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর অবশ্যই জানাবেন কে, কে এইভাবে পাট শাকের ঝোল খেয়েছেন কাঁঠাল বিচি দিয়ে। যারা এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে কত রকমের খাবার তৈরি করা যায়। তো এখনই যারা না খেয়েছেন ঝটপট করে এভাবে রান্না করে খেয়ে দেখেন। কতটা টেস্টি আর কতটা স্বাদ, যে না খেলে বুঝতে পারবেন না। তো আমাদের ঘরে এমনকি আমার মেয়ে, ছোট মেয়ে যে ৫ বছর চলতেছে, ও সুদ্ধা এই শাকটা খেয়েছে। ওরও খেয়ে মানে আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। যদি ঝোল খান, পাট শাকের প্রচুর পরিমাণে মানে এক ধরনের ক্যালসিয়ামের কাজ করে। তো এটা আমি তো আর ডাক্তার নই, এইজন্য এত কিছু বলব না। তো খেয়ে দেখলে আপনার উপকার পাবেন, এটুকু নিশ্চিত বলতে পারি। তো আমাদের ঘরে এই শাকটা প্রচুর মানে এটা খাওয়া পছন্দ করে। তো আমি করলাম এদিকে তেলের সাথে শুকনো মরিচ আর কালি জিরে দিয়েছিলাম। তো বাগার দিয়ে দিয়েছি। আমি করলাম আর কিচ্ছু দেইনি। আপনারা চাইলে এদিকে পেঁয়াজ কুচি বা রসুন কুচি দিতে পারেন। ও আমি দেইনি, কারণ পেঁয়াজটা আমি আগেই ইউজ করেছি। এইজন্য পরে আর পেঁয়াজটা দিইনি। কালি জিরা দিয়ে আমি আর শুকনো মরিচটা দিয়েছি। আর শাকের সাথে তো শুকনো মরিচ না দিলে চলেই না আমার আরকি। আমি খাই, ভাল লাগে। এই তো সিদ্ধ হয়ে গেছে। শাকটা আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভালোমতো সিদ্ধ হয়ে যায়, আবার বাগারের পরেও দিয়েছিলাম। তো এখন ঝটপট হয়ে গেল। একদম ছোট ভিডিও, কেউ টেনে দেখবেন না। আর এটা যে কত টেস্টি না খেলে বুঝতে পারবেন না। তো আমি এমন একটা ভিডিও আরেকটাও ছেড়েছিলাম। ওটা শুধু চিংড়ি মাছ দিয়ে, আর এটা কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ।
দুটোটাই একই কিন্তু স্বাদটা একটু ভিন্ন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো যেমন খেতেও অনেক মজা হয়েছিল, দেখতেও কোনো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যারা খাননি এখনই কাঁঠালের বিচি থাকতে, থাকতে রান্না করে খেয়ে দেখুন কতটা টেস্টি আর কতটা এটা যেমন স্বাদে ভরপুর তেমন এটা পুষ্টিকর খাওয়ানো। তো সবাইকে আবারও বলছি প্লিজ লাইক দিয়ে একটা দেখা শুরু করবেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।